হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা, যা প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসবটি ভক্তির, ঐক্যের এবং আধ্যাত্মিকতার এক বিশেষ প্রতীক। আজকে আমি চলে এসেছি রথযাত্রায়। এই দিনের জন্য পুরো বছর অপেক্ষা করি আর হাজার হাজার মানুষ একসাথে মিলিত হই। সত্যি এক অন্যরকম আনন্দের অনুভূতি। চলো ঘুরে দেখা যাক এই রথের মেলায়। সবাইকে নমস্কার, আমি চন্দ্রপাল আকাশ। এখন আমাদের ছোট কুমিরা জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে এসেছি আর এই মন্দিরে অনেক ভক্তবৃন্দ জড়ো হয়েছে। তো অবশেষে সেই মুহূর্ত এসেছে, রথের দড়ি টানার সময়। এই একটা সময়ে মনে হয় আমি কোনো মহৎ কাজে অংশ হচ্ছি। সবাই একসাথে, একই টান, বিশ্বাস আর ভক্তির টান। ভক্তদের দর্শনের জন্য রথে বের হন জগন্নাথ দেব। শ্রী জগন্নাথ দেব সাধারণত মন্দিরের গর্ভগৃহে থাকেন, যেখানে সকল ভক্তরা নিজের ব্যস্ততার কারণে মন্দিরে আসতে পারে না। রথযাত্রা হলো সেই সময় যখন ভগবান নিজেই মন্দির থেকে বের হয়ে সব ভক্তদের কাছে আসেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই হচ্ছে আমার টিম বন্ধুরা, আমরা একসাথে এসেছি আজ একটু আলাদা স্মৃতি বানাতে। সবাই মিলে আনন্দ করছি জগন্নাথ দেবের রথযাত্রার মেলায়। এই উৎসবে সবচেয়ে সুন্দর জিনিস হলো অচেনা মানুষরাও একে অপরকে আপন করে নেয়। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সংযুক্ত হয়ে জগন্নাথ দেবের রথের দড়ি টানি। এখন আমরা রথ নিয়ে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি আসলাম। এখানে প্রভু জগন্নাথ সাথে বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে 7 দিন থাকবে। কিন্তু এই মাসি বাস্তবে তার মাসি না, এবং গুন্ডিচা মন্দিরকে মাসির বাড়ি বলা হয়। পুরীর শ্রী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরকে প্রচলিতভাবে মাসির বাড়ি বলা হয়। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ সেখানে 7 দিন অবস্থান করে এবং এরপর উল্টো রথে ফেরেন তার নিজ মন্দিরে। আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ প্রভু জগন্নাথ দেব প্রবেশ করেছে মন্দিরে। রথ টানা, বন্ধুদের সঙ্গে হাসাহাসি আর হাজার হাজার মানুষের ভালোবাসা এক কথায় অনবদ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে লেখো তুমি কিভাবে রথযাত্রা উদযাপন করেছো। আর হ্যাঁ, চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সবাইকে বিদায়।